ভাই আমি সকাল 6টায় বের হইছি, আমার পকেটে এখন 205 টাকা আছে। এটা আমি কি করবো বলেন? আজকে আমার বাজারের দিন, আমার ওয়াইফ আসতে বলছে হলুদ, গুঁড়া মরিচ, শুকনা মরিচ নিতে বলছে, এর টাকা এখন ইনকাম করি নাই। সে দাবার, সেনাবাহিনীর দাবার খাইয়ে 2 সাইডে নিয়ে বসে থাকি। সবাই বাসায় চলে যান, কারফিউ চলিতেছে, সবাই বাসায় অবস্থান করেন, নিজ নিজ বাসায় অবস্থান। মার্কেটের সভাপতি হিসেবে আমি কিন্তু আপনাকে গ্রেফতার করতে বাধ্য হবো। বন্ধ করে দেন, আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদের সহযোগিতা করবো। বন্ধ করে দেন সব। জীবনটা গোছানো ছিল, কিন্তু গোছানো আউট হয়ে গেছে ভাই। কারণ সপ্তাহে আমার 3টা কিস্তি, আবার মেয়ে আমার নিউ 10, তারপর প্রায় টিউশনের খরচ, এদিক থেকে সব বিবেচনা করলে এখন আমাদের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে ভাই। আমরা পাচ্ছি না আপনার কিস্তি ছাড়াতে, সংসারে বাজার চাহিদা মতো পাচ্ছি না, মাছ গোছ দূরের কথা, সবাই শক্তি মাত্রে কিনবো আমরা তা পাচ্ছি না। তাহলে বোঝেন আমরা জীবনটা কি কষ্ট মধ্যে আছি। তারপর যদি সরকার না বোঝে তাহলে আমরা কি করবো ভাই বলেন? মানুষ তো পিঠ ঠিকই তো কিছু এগা যায়, আমরা তো এরকম চলি, তাহলে আমার তো অন্য দিকে এগা যাবো ভাই। এখন নয় চলতেছি, দুদিন পর নাও থাকে আমাদের অবস্থা আসতে কিছু নাকি নাও থাকে, তাহলে চুরি করবো, সন্ত্রাসী করবো, লোড দেখা দিব, তাই না? এই সব যদি সরকার না বোঝে তাহলে সরকার তো প্রয়োজন নাই। তাহলে কেমনি কি চলে বলেন? আমি নয় এখন চলতেছি, আমার সাথে যারা নিচে আছে তারা কেমন চলেছে বলেন? আরো নিম্ন যারা একবেলা কাজ করে 3 দিন খায়, তারা কেমন চলেছে বলেন? আপনারা বড় লোক ধনী ব্যাংক বাসায় বসে আছেন, আরামে খাচ্ছেন, সব করতেছেন, একবার নিচে নিম্ন শ্রেণীর লোক যদি তাকান তারা কি পর্দা আছে দেখেন। আপনার না দেখে শুধু নিজেরটা ভাবলে হবে না, তো সব দিকে বিবেচনা রাখতে হবে। আপনি মানুষ না, আমি মুসলমানের সন্তান না, তাহলে এগুলো বলতে প্রয়োজন নাই। আমরা নিজের লোভের জন্য, স্বার্থের জন্য, অর্থের জন্য আপনারা শুধু নিজের টানেন, তাহলে নিচে নিম্ন শ্রেণীর লোক কি করবে ভাই? আর তার কি বলবো ভাই, আমি সকাল 6টায় বের হইছি, আমার পকেটে এখন 205 টাকা আছে। এটা আমি কি করবো বলেন? আজকে আমার বাজারের দিন, আমার ওয়াইফ আসতে বলছে হলুদ, গুঁড়া মরিচ, শুকনা মরিচ নিতে বলছে, এর টাকা এখন ইনকাম করি নাই। তাল করতে কিনবো, মাছ কইতে কিনবো, তেল করতে কিনবো, আপনার তো দামের তো বেশি রাখছেন, এটা তো বলা যাবে না। বাজারে গেলে পেঁয়াজ 120 টাকা কেজি, আলু 70 টাকা কেজি, তাহলে আপনি সাধারণ দুটো জিনিস নেই, সেটা তো এখনো কামাই হয়নি। তাহলে আমার যে ঘরে বাচ্চা আছে তাদের মিঠাই কিনবো, আমার দ্রুত সমাধান করুক। কারণ যে আন্দোলন করা আছে মুক্তিযোদ্ধার কোটা যে বাদী আছে, এটা আমিও একমত, কোটার বিপক্ষে আমিও একমত। কারণ আপনি 11 জন তো বল খেলে, তাই না? ফুটবল খেলে, ভালো করে বোঝেন। 11 জন ফুটবল খেলে, তো এর মধ্যে তো গোল করে একজন, 10 জন তো গোল করতে পারে না। তো ম্যাচ জিতে সবাই, নাম কিন্তু একজনে হয় না, সবারই হয়। মুক্তিযুদ্ধের সময় তখন যে আপনারা 20 জন যে যুদ্ধ করতে গেছেন, 7 জন মারা গেছেন, 13 জন ফিরে আসছেন, আমার 13 জন গোটা পাচ্ছি না। আর 7 জনের পরিবার কি অবস্থা আছে খোঁজ বলেছেন আপনারা? তারা খাচ্ছে না, যাচ্ছে না, কি অবস্থা আছে খোঁজ বলেছেন আপনারা কেউ? তাহলে এই তো ওটা তো প্রয়োজন নেই, আপনি বিক্রি হয়ে গেলেন। এই মুক্তিযুদ্ধ কোনো প্রয়োজন নেই আমার জ্ঞানে। আমি ইন্টার পাস 7 ইন্টার পাস করছি, আমার থিওরিতে এরা আসে যে এই মুক্তিযুদ্ধের জাল মুক্তিযুদ্ধটা, এরা প্রকৃত ওরা দেশ স্বাধীন করে না। এরা এই অবস্থার মধ্যে তো বেচা কিনে নেয়, তারপরেও মনে করেন কদিন ধরে আন্দোলন চলেছে, আমরা মনে করলাম যে ঠিক হয়ে যাবে, শনিবার থেকে আমরা ব্যবসা বাণিজ্য একটু করতে পারবো। ওই সপ্তাহে কোনো পোশাক করি বাজার হাটের না। এখন এরই মধ্যে এখন পুলিশের দাবার, সেনাবাহিনীর দাবার খাইয়ে 2 সাইডে নিয়ে বসে থাকি। এই দাবার হাতে একটার পরে একটু ছাড় পাবো, এই জন্য 5টা পর্যন্ত থাকার জন্য আবার আমরা এই জন্য একটু 2 সাইডে লাগে এদিক ওদিকে ছায়া থেকে আবার 5টার আগে বন্ধ করে চলে যাওয়া লাগে। উপায় নাই ভাই, আমাদের এখন মনে করেন বাড়ির যে বাজার হাট, এরকম কোনো রকম বাজার হাট চাল ডাল কিছুই নাই। বাধ্য হয় মনে করেন এই রিক্স নিয়ে 2-1 পিস করে বেছে বাজার হাট করে নিলে কোনো মতো চলা লাগে। মনে করতে অল্প আয়ের লোক, আমাদের ইনকাম না করলে আমরা খেতে পারি না। এই যে লকডাউনে আমাকে কত অসুবিধা, কেনাকাটা প্রতিটা জিনিসের দাম, এক জিনিসের দাম কিন্তু 10 টাকা, সেদিন দাম 20 টাকা, জিনিসের দাম 100 টাকা, সেদিন দাম 200 টাকা হয়ে গেছে। আমাদের জীবিকা নির্বাহ করতে এখন অসাধ্য হয়ে গেছে।